আছে, একটা হচ্ছে ওয়াই জেড, আমার একটা কনস্ট্রাক্টর আছে, একটা মেথড এ আছে, আর হচ্ছে আমার কাছে একটা মেথড বি আছে। তো আমরা নর্মালি যে কাজটা করি সেটা হচ্ছে, যখন নর্মালি আগের যে ট্রেসিংগুলো দেখেছি ওই ট্রেসিংগুলোতে কি করতাম, যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করতাম, অবজেক্ট ক্রিয়েশন থেকে আমরা হচ্ছে কাজটা স্টার্ট করতাম, যে অবজেক্টের জন্য মেমোরি লোকেশন অ্যালোকেট করি, দেন ফার্দার ভ্যারিয়েবলের কপি ক্রিয়েট করি, ইনিশিয়ালাইজ করি, ওই কাজগুলো করতাম। কিন্তু আমার ক্লাসের মধ্যে যদি কোনো স্ট্যাটিক প্রপার্টি থাকে, আমার কাজ হচ্ছে বিফোর চেকিং দ্য অবজেক্ট ক্রিয়েশন লাইন আমি একেবারেই কি করব, স্ট্যাটিক যে প্রপার্টিটা আছে সেই স্ট্যাটিক প্রপার্টির জন্য আমি হচ্ছে একটা কলাম ক্রিয়েট করে ফেলবো, অ্যান্ড ওই কলামের ভেতরে আমার যা যা স্ট্যাটিক প্রপার্টি আছে ওই স্ট্যাটিক প্রপার্টিগুলোকে আমি ওখানে স্টোর করে ফেলবো। আমার এই ক্লাসের ভেতরে যেহেতু একটা স্ট্যাটিক প্রপার্টি আছে উইচ ইজ আ স্ট্যাটিক ভ্যারিয়েবল, যেটা হচ্ছে আমার যে এক্সটা, এর জন্য দেখেন আমি কি করব, এখানে হচ্ছে একটা কলাম ক্রিয়েট করব আমার স্ট্যাটিকের জন্য, বললাম এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার স্ট্যাটিকের কলাম, আর এখানে হচ্ছে আমি এক্স এর জন্য একটা কলাম ক্রিয়েট করলাম, কারণ আমার কাছে একটা স্ট্যাটিক এক্স আছে। অলসো আরেকটা জিনিস, আপনারা যখন স্ট্যাটিকের জন্য কলাম ক্রিয়েট করবেন, আপনারা শুধু হচ্ছে মানে যদিও ভ্যারিয়েবলটার নাম হচ্ছে এক্স, বাট শুধু এক্স না লিখে আমরা হচ্ছে ক্লাসের রেসপেক্টিভ ভ্যারিয়েবলের জন্য কলামটা ক্রিয়েট করব, তাহলে হচ্ছে কোনো ইনস্ট্যান্স প্রপার্টি থাকলে বা কোনো লোকাল থাকলেও আপনাদের যেন কনফিউশন না। সেখানে আমি কি করব, আমার যেহেতু একটা ক্লাসের নাম হচ্ছে ট্রেস টাস্ক, সো ট্রেস টাস্ক ডট এক্স, এটা হচ্ছে আমার ওই স্ট্যাটিক প্রপার্টিটা, যেটার কারেন্ট ভ্যালু আছে হচ্ছে 3, স্টোর করে ফেললাম। দেখেন আমি কিন্তু এখনো অবজেক্ট ক্রিয়েশনের লাইন কোনো কিছু দেখি নাই। আমার কাজ হচ্ছে, আমি যেহেতু স্ট্যাটিক আছে, আমি স্ট্যাটিকটার জন্য শুরুতে আগে একটা কলাম ক্রিয়েট করে স্ট্যাটিকটাকে ডিক্লেয়ার করে ইনিশিয়ালাইজ করে ফেললাম। এখন আমি কি করব, এখন আমি টেস্টার ক্লাসের একটা একটা লাইনের জন্য আউটপুটের একটা একটা কাজ করব। সো টেস্টার ক্লাসের ফার্স্ট লাইনে দেখি আমি কি করছি, আমি অবজেক্ট ক্রিয়েট করছি উইচ ইজ এ টি1। সো এখানে আসেন একটা টি1 এর জন্য অবজেক্ট ক্রিয়েট করি, মেমোরি লোকেশন অ্যালোকেট করি, ধরলাম এই যে টি1 অবজেক্টটা সেটা আমার মেমোরির বাড্ডা লোকেশনে আছে। আচ্ছা, এখন যেহেতু মেমোরি বাড্ডা লোকেশন অ্যাসাইন করেছি, আমি কি করব, ওই লোকেশনে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলোর একটা কপি ক্রিয়েট করব। অলসো এখানে খেয়াল রাখবো, আমি যখন কনস্ট্রাক্টরটা কল করছি আমি কিন্তু 4 একটা প্যারামিটার হিসেবে এখান থেকে আর্গুমেন্ট হিসেবে আমি পাস করে দিচ্ছি। আমি এখানে মেমোরি লোকেশন অ্যালোকেট করলাম, সাথে সাথে সেকেন্ড কাজ হচ্ছে ওই ক্লাসের ভেতরে যে ইনস্ট্যান্স প্রপার্টিগুলো আছে, ইনস্ট্যান্স প্রপার্টিগুলো আমি একটা কপি ক্রিয়েট করব। আমি দেখতে পাচ্ছি এখানে দুইটা ইনস্ট্যান্স প্রপার্টি আছে, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে জেড। আসেন দুইটা কলাম ক্রিয়েট করে ফেলে, একটা হচ্ছে এক্স এর জন্য আর একটা হচ্ছে আপনার ওয়াই এর জন্য। তো এটা হচ্ছে আমার ওয়াই, একটা ওয়াই, একটা হচ্ছে জেড এর জন্য। এটা হচ্ছে ওয়াই ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আর এটা হচ্ছে আমার জেড ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। আমি কিন্তু এখনই সেটাকে ডিক্লেয়ার করব না, ঠিক আছে? এই জিনিসটা এখন হয়তো মনে হচ্ছে যে আগেও বলেছি এই জিনিসটা যে 1 সেকেন্ড আগে পরে ডিক্লারেশনে ম্যাটার কেন করছে। আমরা এই যে নেক্সট ক্লাসে যখন ইনহেরিটেন্স স্টার্ট করব তখনই দেখবেন যে এটা অ্যাকচুয়ালি অনেক ম্যাটার করে। ভ্যারিয়েবলটা কিন্তু শুধু মানে শুরুতেই কিন্তু ইনিশিয়ালাইজ হয় না, জাস্ট ডিক্লেয়ার হচ্ছে। ইনিশিয়ালাইজ হবে কখন, যখন নিজের কনস্ট্রাক্টরে আসবো, নিজের কনস্ট্রাক্টরটা এক্সিকিউট করা মানে নিজের কনস্ট্রাক্টরের বডির পোর্শনটা এক্সিকিউট যখন করব, ঠিক তার আগ মোমেন্টে হচ্ছে ভ্যারিয়েবলগুলো ইনিশিয়ালাইজ। তো আমি ফার্স্টে কি করলাম, টি1 অবজেক্টের জন্য একটা মেমোরি অ্যালোকেট করলাম উইচ ইজ বাড্ডা। দেন ওই রেফারেন্স বা ওই লোকেশনের মধ্যে যে দুইটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে ওয়াই আর জেড, তাদের একটা কপি ক্রিয়েট করলাম। থার্ড কাজ হচ্ছে আমার কনস্ট্রাক্টর কল হবে, আর এখান থেকে যখন আমি কনস্ট্রাক্টরটা কল করেছিলাম তখন আমি 4 পাস করে দিয়েছি অ্যাজ আ প্যারামিটার। তো এই 4টা হচ্ছে অবশ্যই আমার এই জেড এর মধ্যে বসে যাবে। তো এই কনস্ট্রাক্টরের জন্য আমি একটা কলাম ক্রিয়েট করে ফেলি, কনস্ট্রাক্টরের নাম হচ্ছে আমার ট্রেস টাস্ক, যেটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের প্যারামিটার আছে। এই যে একটা কলাম ক্রিয়েট করি, আর এটার ভেতরে আমি একটা জেড আছে আমার একটা প্যারামিটার, আর জেড এর মধ্যে আমি পাস করেছি হচ্ছে 4। ওকে, এখন আমি যখন কনস্ট্রাক্টরের বডির পোর্শনটা এক্সিকিউট করব, বিফোর এক্সিকিউটিং দ্য বডি অফ দ্য কনস্ট্রাক্টর আই হ্যাভ টু ইনিশিয়ালাইজ দ্য ইনস্ট্যান্স ভ্যারিয়েবল উইথ দ্য ডিফল্ট ভ্যালুস। তাহলে এখানে ওয়াই এর ডিফল্ট ভ্যালু আছে হচ্ছে 5 আর জেড এর ডিফল্ট ভ্যালু আছে হচ্ছে আপনার 2, ইনিশিয়ালাইজ করব। আচ্ছা, এখন আসি লাইন নাম্বার 6 এক্সিকিউট করব। দিস ডট জেড ইকুয়ালস টু জেড। আচ্ছা, আমি কারেন্টলি আছি হচ্ছে আপনার এই কনস্ট্রাক্টরের ভেতর থেকে আমি বলছি দিস ডট এক্স। তো যেহেতু দিস ডট এক্স কল করেছি অ্যান্ড আমি আগেই দেখবো যে আমার কি কোনো ইনস্ট্যান্স আছে কিনা। ইয়েস, আমার নিজস্ব একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে। যেহেতু আমার কাছে একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে, সে অবশ্যই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটাকে এক্সেস করবে। এই যে দিস ডট এক্স, দিস ডট জেড, এই জেডটাকে সে আপডেট করবে কিভাবে, শুধু জেড দিয়ে, মানে হচ্ছে আমার এই যে লোকাল যে জেড আছে সেটা দিয়ে হচ্ছে সে আপডেট করবে।
তাহলে এই 2টা হচ্ছে 4 দিয়ে আমার আপডেট হয়ে গেল। দেন পরের লাইনে আসি, x 7 নম্বর লাইন, x প্লাস ইকুয়ালস টু 2। আচ্ছা, কারেন্টলি আমি আছি লোকাল স্কোপে বা কনস্ট্রাক্টরের স্কোপে, সেটার ভেতরে x এক্সিস করছি। ওই যে একটু আগে বলেছিলাম লোকাল নেই, আমার নিজের লোকালে না থাকলে কি দেখবো, আমি দেখবো আমার কোনো ইনস্ট্যান্স x আছে কিনা। আমি দেখতে পাচ্ছি আই ডোন্ট হ্যাভ এনি ইনস্ট্যান্স x। এগেইন আমার নিজের ইনস্ট্যান্সে না থাকলে আমি চেক করছি আমার কোনো স্ট্যাটিক x আছে কিনা। আমি দেখতে পাচ্ছি ইয়েস, আমার একটা স্ট্যাটিক x আছে যেটার কারেন্ট ভ্যালু আছে হচ্ছে 3। দ্যাট মিনস আমি এই স্ট্যাটিক প্রপার্টিটাকে আপডেট করছি, 3 + 2 হচ্ছে 5। ওকে, এখন লাইন নাম্বার 8 হচ্ছে আমি this ডট y কে আপডেট করছি। আমার কাছে একটা ইনস্ট্যান্স y অলরেডি আছে, তাহলে এই 5টা আপডেট হবে কিভাবে, হচ্ছে x মাইনাস x এ কারেন্টলি আছে 5 মাইনাস হচ্ছে this ডট z, আর this ডট z এ আছে 4। সো আলটিমেটলি এখানে y তে বসে যাচ্ছে আপনার 1। আপডেট করলাম, কনস্ট্রাক্টরের কাজ শেষ। এখন কথা হচ্ছে আমি কনস্ট্রাক্টরে কেন এসেছিলাম, কারণ কনস্ট্রাক্টরটা কল হয়েছিল while creating the first object। এখন আমি কি করব, টেস্টার ক্লাসে পরের লাইনে চলে আসলাম। টেস্টার ক্লাসের পরের লাইনে এসে দেখতে পাচ্ছি যে আমি নতুন আরেকটা অবজেক্ট ক্রিয়েট করেছি which is t2। so let's assign another memory location for that object। এই t2 এর জন্য সাপোজ আমি লোকেশন ধরলাম হচ্ছে এটা আমার মেমোরির গুলশানে আছে। এখন দেখেন আমরা নর্মালি কি করি, নর্মালি কিন্তু যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলোর কপি ক্রিয়েট করি, কারণ অবজেক্টের সাথে সাথে কি হয়, প্রত্যেকটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের এক একটা কপি ক্রিয়েট হয় ইনসাইড দ্যাট মেমোরি লোকেশন। কিন্তু এই যে স্ট্যাটিক প্রপার্টি, এটা কিন্তু পুরাটা ক্লাসে, মানে এই যে ক্লাসটা আছে ট্রেস ক্লাস, এই ক্লাসের যে কোনো অবজেক্টের জন্য কমন। এর জন্য কিন্তু আমি এই স্ট্যাটিক ভ্যারিয়েবলের যে আবার নতুন করে ইনিশিয়ালাইজ করব 3 দিয়ে, এই জিনিসটা কিন্তু করব স্ট্যাটিক ভ্যারিয়েবল একদম শুরুতে যখন ক্লাসটা কম্পাইল করছি আমি, তখনই হচ্ছে আমার স্ট্যাটিক ভ্যারিয়েবলটা হচ্ছে ডিক্লেয়ার হয়ে ইনিশিয়ালাইজ হয়ে যাচ্ছে। এরপর আপনি যতগুলাই অবজেক্ট ক্রিয়েট করেন না কেন, প্রত্যেকটা অবজেক্টের জন্য সে সেম ওই ভ্যারিয়েবলটাতেই আপডেট করবে বা ওই জায়গাটাতে আপডেট করবে যে কলামে হচ্ছে আপনি ভ্যারিয়েবলটাকে স্টোর করেছেন। যেহেতু সেকেন্ড অবজেক্ট ক্রিয়েট করেছি টি টু এর জন্য একটা আলাদা একটা মেমোরি লোকেশন আমি অ্যালোকেট করলাম। সো মেমোরি লোকেশন অ্যালোকেশনের পর এখন আসেন আমি হচ্ছে ইনস্ট্যান্সের কপি ক্রিয়েট করি। তো আমার কাছে ইনস্ট্যান্স ছিল হচ্ছে একটা ওয়াইআর সেট, আমি ওয়াইআর জেড এর জন্য হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের কপি ক্রিয়েট করি। আচ্ছা, দেন ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের কপি ক্রিয়েট করলাম, এখন কনস্ট্রাক্টর কল হবে। আমি যখন সেকেন্ড অবজেক্টটা ক্রিয়েট করছি, ক্রিয়েট করার সময় কিন্তু কনস্ট্রাক্টর হিসেবে পাস করে দিয়েছি, মানে কনস্ট্রাক্টরে আর্গুমেন্ট হিসেবে পাস করেছি 2। সো এই 2টা চলে যাবে হচ্ছে আমার এই লোকাল কনস্ট্রাক্টরের ভেতরে যে লোকাল জেড আছে সেখানে চলে যাবে। সো এখানে জেড এর একটা কলাম ক্রিয়েট করি, এই জেড এর মধ্যে আমি পাস করেছি হচ্ছে কারেন্টলি 2। আচ্ছা, এখন কনস্ট্রাক্টরের বডির পার্ট এক্সিকিউশনের আগে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলো ইনিশিয়ালাইজ হবে। y তে আছে হচ্ছে 5 আর ইনস্ট্যান্স জেড এ আছে হচ্ছে 2। সেখানে 5 আছে, এখানে হচ্ছে আপনার 2 আছে। আচ্ছা, এখন সেম ভাবে t1 অবজেক্টের জন্য যে কাজগুলো করেছি সেম ভাবে আমি t2 অবজেক্টের জন্য কি করব, এই যে 6 7 8 এই তিনটা লাইন এক্সিকিউট করব। সো করে ফেলি এখানে this dot z equals to z। again this dot z হচ্ছে এই যে আমার ইনস্ট্যান্স z, এটাকে আপডেট করছি লোকাল z দিয়ে। লোকাল z এও আছে 2, সো আলটিমেটলি এখানে 2টা আপডেট হয়ে 2 বসে। পরের লাইনে আমি বলছি x প্লাস ইকুয়ালস টু x প্লাস ইকুয়ালস টু 2। আমার নিজের কোনো লোকাল x নেই, আমার নিজস্ব কোনো ইনস্ট্যান্স x নেই, তাহলে অবশ্যই x বলতে আমার স্ট্যাটিক x বোঝাবে। এন্ড স্ট্যাটিক x এ কারেন্টলি আছে আমার কাছে 5 এর সাথে 2 যোগ করলে এখানে পাচ্ছি আমি 7। আচ্ছা, দেন লাইন নাম্বার 8 এ আমি ইনস্ট্যান্স y কে আপডেট করছি, দ্যাট মিন্স এই কলামটা আমার আপডেট হবে। এখন এই ভ্যালুটাকে আমি কিভাবে আপডেট করছি, x মাইনাস দিস ডট y। আচ্ছা, x अगेन x বলতে আমার অবশ্যই স্ট্যাটিক একটাই x আছে, এই x টাকে মাইনাস দিস ডট y এন্ড দিস ডট y তে আছে হচ্ছে আপনার 2, তাহলে 7 মাইনাস 2 হচ্ছে 5। তাহলে এই যে দিস ডট y সেটা প্রিভিয়াসলিও ছিল 5, সেটা আপডেট হয়ে আমার এখন 5 হয়ে গেল। তাহলে কনস্ট্রাক্টরের কাজ শেষ। अगेन কনস্ট্রাক্টরে কেন এসেছি, কারণ টেস্টার ক্লাসে সেকেন্ড লাইনে আমার অবজেক্ট ক্রিয়েট হয়েছিল t2, যেটার কারণে আমার কনস্ট্রাক্টরে এসেছে। আচ্ছা, এখন পরের লাইনটা এক্সিকিউট করি। t1 অবজেক্টের রেসপেক্টে আমি মেথড a কে কল করছি। আচ্ছা, সো যেহেতু একটা মেথডকে কল করছি, আমরা জানি কি যে যখন কোনো অবজেক্টের রেসপেক্টে কোনো একটা সার্টেন মেথডকে আমরা কল করি, ওই মেথডটার বডিতে চলে যাবে। তো যেহেতু t1 এর রেসপেক্টে কল করেছি এন্ড t1 মিন্স বাড্ডা, এর মানে আমি এই বাড্ডা টেবিলের মধ্যে আই হ্যাভ টু ক্রিয়েট আ কলাম ফর মেথড a। সেখানে আসেন মেথড এর জন্য একটা কলাম ক্রিয়েট করি মেথড a, আর এই মেথডে কিন্তু আমার একটা ইন্টিজার প্যারামিটার নিচ্ছে, সো আমি এখানে ইন্ট মেনশন করে দিলাম। আর মেথড এটাকে যখন আমি কল করছি, কল করার সময় কিন্তু আমি এখানে আপনার
3 পাস করে দিচ্ছি। আর এই 3টা কিন্তু চলে যাবে এই যে মেথডের ভেতরে যে একটা লোকাল এক্স আছে, এই এক্স এর মধ্যে আমার 3টা বসে যাবে। সো এখানে একটা লোকাল এক্স নিয়ে নিলাম, এই লোকাল এক্স এর মধ্যে আমার ওই যে 3 ভ্যালুটা পাস করেছি সেটা বসে যাবে। এখন আসি এই লাইনটা এক্সিকিউট করি। ওকে, এখানে একটা মিনিট, আমি এই দুটা কলাম একটু ডিলিট করে দেই যেহেতু আপাতত আমার কাজ নেই। আচ্ছা, একটা মিনিট। ওকে, আমি মেথডে থেকে এখান থেকে দুইটা কলাম রিমুভ করে দিচ্ছি কারণ আমার মেথডেতে কিন্তু একটাই লোকাল ভ্যারিয়েবল ছিল। সো আমার বাকি দুটার কোনো কাজ নেই। সো ধরলাম এটা হচ্ছে আমার মেথড এটা। আচ্ছা, মেথডে আসলাম, এখানে আমি প্যারামিটার এক্স পাস করেছিলাম এন্ড যেটা ছিল 3, সো 3 অ্যাসাইন করলাম। এখন হচ্ছে আমি লাইন নাম্বার 11 এক্সিকিউট করব। লাইন 11 এ এসে কি করছি দেখেন, this ডট y কে আপডেট করছি। সো this ডট y, আমি যেহেতু কারেন্টলি বাড্ডা লোকেশনে আছি, সো বাড্ডা লোকেশনে this ডট y বলতে অবশ্যই বাড্ডার ইনস্ট্যান্স y এটাকে বোঝাচ্ছে। এটা আপডেট করছি কিভাবে, x প্লাস this ডট y। কারেন্টলি আমি আছি মেথড এ তে এন্ড মেথড এর ভিতরে আমি x কল করছি এন্ড আমার কাছে একটা লোকাল x আছে, তাহলে অবশ্যই এই x বলতে আমার ইনস্ট্যান্স x লোকাল xটাকে বোঝাচ্ছে which is 3 প্লাস this ডট y। this ডট y তে আছে 1 which is a 4 প্লাস trace x ডট x। আচ্ছা, trace x ডট x আছে হচ্ছে 7 which is the static variable। সো ওভারঅল হচ্ছে 7 প্লাস 4 হচ্ছে আমার 11। এই 11 বসে যাবে হচ্ছে আপনার this ডট y। তাহলে এই যে ইনস্ট্যান্স y এখানে 1 থেকে আপডেট হয়ে সেই 11 হয়ে গেল। দেন লাইন নাম্বার 12, এখানে x আপডেট করছি, শুধু x কল করেছি, তাহলে অবশ্যই লোকাল x এটা আপডেট হচ্ছে কিভাবে, this ডট y প্লাস this ডট z প্লাস 4 এন্ড this ডট z আমার কাছে আছে 4 এন্ড 4 প্লাস 4 হচ্ছে 8। এই x এর মধ্যে আমার 8 বসে গেল। দেন trace task ডট x, তাহলে অবশ্যই আমার স্ট্যাটিক x টাকে কল করছি, সেটাকে আপডেট করব কিভাবে, this ডট y মাইনাস x। this ডট y তে আছে হচ্ছে আপনার 11 আর x যেহেতু দ্যাট মিন্স শুধু লোকাল xটাকে কল করছি যেখানে আছে হচ্ছে 8, সো 11 মাইনাস 8 হচ্ছে 3। এই 3টা বসে যাবে হচ্ছে আমার স্ট্যাটিক x। প্রিভিয়াসলি স্ট্যাটিক x এর ভ্যালু ছিল হচ্ছে 7, সেটা আপডেট হয়ে এখন আমার 3 হয়ে গেল। ওকে, এখন আসি হচ্ছে আমার আউটপুট, প্রথম তিনটা আউটপুট। আচ্ছা, এখন প্রথম তিনটা আউটপুটে কি কি আসবে এটা একটু দেখি। ফার্স্টে আমার x প্রিন্ট করছি, শুধু x। সো যেহেতু শুধু x প্রিন্ট করেছি এন্ড x আমি কারেন্টলি আছি মেথড a এর ভেতরে, তাহলে x বলতে অবশ্যই আমার লোকাল xটাকে বোঝাবে। সো আমার ফার্স্ট আউটপুট হচ্ছে লোকাল x এর ভ্যালু which is 8। এরপর আমি প্রিন্ট করছি this ডট y। আমি ছিলাম হচ্ছে বাড্ডা লোকেশনে, বাড্ডার y বলতে অবশ্যই এই ইনস্ট্যান্স yটাকে বোঝাচ্ছে যেটার কারেন্ট ভ্যালু আছে হচ্ছে আপনার 11 এন্ড লাস্টলি হচ্ছে trace task ডট x which is the static x এন্ড এখানে কত আছে 3 আছে, তো আমার থার্ড আউটপুট হচ্ছে 3। সো এই তিনটা হচ্ছে আমার প্রথম তিনটা আউটপুট। আচ্ছা, এটার কাজ শেষ। এখন আমি কি করব, এখন আমি হচ্ছে যেহেতু মেথডের কাজ শেষ, তো মেথডের যেহেতু কাজ শেষ আমি কোথায় ব্যাক করব, মেথড এটা যেখানে আমার কল করেছি। মেথড এটা কোথায় কল হয়েছিল, আমার টেস্টারে কল হয়েছিল, দ্যাট মিন্স এই জায়গাটাতে কল হয়েছিল। আচ্ছা, তো যেহেতু মেথডের কাজ শেষ, মেথডের থেকে আমি ব্যাক করে পরের লাইনে চলে আসি। পরের লাইনে দেখেন আমি কি করছি, মেথড বি কে কল করছি এন্ড সেটা অবশ্যই আমরা জানি কি মেথড কলের আগে যদি এভাবে ভ্যারিয়েবল অ্যাসাইনমেন্ট থাকে দ্যাট মিন্স মেথডটা আমার নিশ্চয়ই কিছু একটা রিটার্ন করবে। সো বেসিক্যালি ওই মেথডটা যা রিটার্ন করছে সেটাকে আমি রেস্ট নামের একটা ভ্যারিয়েবল স্টোর করছি। তো যেহেতু এটা আমার টেস্টার ক্লাসের একটা ভ্যারিয়েবল, তো আমি এখানে আসেন এই রেসের জন্য একটা কলাম ক্রিয়েট করি। এটা হচ্ছে আমার ওই রেস ভ্যারিয়েবলটা যেটা টেস্টার ক্লাসে আছে এন্ড এখানে কিছু একটা বসবে, কি বসবে আমি জানি না, সেটা হচ্ছে আমার মেথড যে বিটা যখন কিছু রিটার্ন করবে তখন এসে বসবে। আচ্ছা, সো মেথড বিটাকে আমি কল করছি দেখেন কিসের রেসপেক্টে, টি2 এর রেসপেক্টে, মানে আমার টি2 বা গুলশান অবজেক্টের রেসপেক্টে আমি মেথড বি কল করেছি। আচ্ছা, সো যেহেতু টি2 অবজেক্টের রেসপেক্টে আমি মেথড বি কল করেছি, সো আসেন এখানে মেথড বি এর জন্য আমি একটা কলাম ক্রিয়েট করি। আর আরেকটা জিনিস, আমি যখন মেথড বিটা কল করছি, মেথড বিটা কল করার সময় দেখেন আমি দুইটা প্যারামিটার পাস করে দিচ্ছি, একটা হচ্ছে q1 পাস করেছি, একটা হচ্ছে আমি 5 পাস করে দিচ্ছি। আচ্ছা, তো এখানে আমি একটা কলাম ক্রিয়েট করে ফেলি মেথড বি এর জন্য।
Okay, so this is the column for method B, যেটা হচ্ছে দুইটা প্যারামিটার নিচ্ছে, একটা হচ্ছে ট্রেস টাস্ক টাইপের প্যারামিটার নিচ্ছে, কারণ হচ্ছে আমি অবজেক্ট পাস করছি, আরেকটা হচ্ছে যেহেতু 5 পাস করেছে দ্যাট মিনস একটা ইন্টিজার টাইপের প্যারামিটার। আমি যখন মেথড বিটা কল করেছি ফার্স্ট জিনিস টি2 এর রেসপেক্টে কল করেছি বা গুলশানের রেসপেক্টে কল করেছি। তো আমি এই টেবিলের মধ্যে মেথড বি এর একটা কলাম ক্রিয়েট করলাম, আর যখন আমি মেথড বিটা কল করছি কল করার সময় টি1 পাস করে দিয়েছি, মানে বাড্ডা লোকেশনটা পাস করেছি আর 5 পাস করেছি। এই বাড্ডা লোকেশনটা বেসিক্যালি এইখানে যে একটা প্যারামিটার আছে টি, এই টি এর মধ্যে বসে যাবে। তো এখানে আমি টি এর জন্য একটা কলাম ক্রিয়েট করি যে এটা হচ্ছে টি, যেটার মধ্যে আমি পাস করেছি বাড্ডা লোকেশনটা, আর হচ্ছে আরেকটা প্যারামিটার আছে জেড, অ্যান্ড জেড এর মধ্যে আমি বেসিক্যালি পাস করেছি হচ্ছে 5, এই যে 5টা স্টোর। আচ্ছা, এখন মেথড বিটা এক্সিকিউট করব। মেথড বিতে এসে দেখতে পাচ্ছি there is a local variable which is y, তো এখানে y এর জন্য আমি একটা কলাম ক্রিয়েট করলাম, আর y এর ডিফল্ট ভ্যালু আছে হচ্ছে আপনার 2, সেটাকে আমি এখানে স্টোর করলাম। আচ্ছা, দেন আমি লাইন নাম্বার 18টা এক্সিকিউট করি t.z। আচ্ছা, t.z, টিতে কি আছে? টিতে আছে হচ্ছে বাড্ডা। সো বাড্ডার রেসপেক্টে জেড যেহেতু কল করেছি তাহলে অবশ্যই বাড্ডার ইনস্ট্যান্স জেড কে সে কল করবে। সো বাড্ডার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কত আছে? এখানে কারেন্টলি আছে হচ্ছে 4। এই 4টাকে আমি আপডেট করছি। কিভাবে আপডেট করছি? দিস ডট সেট। দেখেন দিস বলতে কি বোঝাচ্ছে? আমি মেথড বিতে যার জন্য এসেছিলাম সেই রেফারেন্সটাই বেসিক্যালি আমার দিসের মধ্যে আছে। মেথড বিতে কিন্তু এসেছিলাম আমি টি2 এর জন্য, তাহলে অবশ্যই আমি যখন এখানে দিস ইউজ করছি, দিস বলতে কিন্তু আমার গুলশান বা টি2টাকে বোঝাচ্ছে। এর মানে টি ডট জেড বা বাড্ডার যে জেড, মানে এই যে 4টা, এই 4টা আপডেট হচ্ছে কিভাবে? দিস ডট জেড। আচ্ছা, দিস ডট জেড এ কারেন্টলি দেখেন এখানে আছে 2, 2 প্লাস ওয়াই। আচ্ছা, কারেন্টলি আমি আছি মেথড বিতে। মেথড বিতে ওয়াই বলতে একটা লোকাল ওয়াই আছে উইচ ইজ 2, তাহলে 2 প্লাস 2 হচ্ছে 4। এই 4টা আলটিমেটলি এই বাড্ডার যে জেড আছে সেটাতে বসে যাবে। সেটা প্রিভিয়াসলি ছিল 4 এন্ড এখন আপডেট হয়ে সে আবার 4ই হয়ে গেল। আচ্ছা, দেন আসি আপনার কি বলে টি অবজেক্টের রেসপেক্টে হচ্ছে আমি মেথড এ কে কল করছি। এর মানে টি তো ছিল হচ্ছে আমার বাড্ডা, এর মানে বাড্ডা অবজেক্টের রেসপেক্টে আমি এখন মেথড এ কে আবার কল করব। এর মানে এই যে প্রিভিয়াসলি আমার মেথড এটা যে কল হয়েছিল, আমি এখন মেথডে আবার কল করব, এন্ড এখন যখন আমি মেথড এটাকে কল করব, কল করার সময় দেখেন আমি কি পাস করে দিচ্ছি? ওয়াই পাস করে দিচ্ছি। সো ওয়াই কোনটা? আমি মেথড বি এর ভেতরে একটা লোকাল ওয়াই ছিল উইচ ইজ 2, এর মানে আমি 2 পাস করে দেবো, এন্ড এই 2টাই হচ্ছে মেথড এর যে লোকাল প্যারামিটারটা বা এই এক্সটা, এই এক্স এর মধ্যে আলটিমেটলি হচ্ছে এই ওয়াই বা 2 এর ভ্যালুটা বসে যাবে। সো এখানে আমি আপডেট করে দিলাম যে মেথড এর কারেন্ট ভ্যালু, মেথড এর যে এক্স আছে সেটার কারেন্ট ভ্যালু হচ্ছে আপনার 2, আপডেট। আচ্ছা, এখন আমি কিন্তু মেথড এতে চলে এসেছি। কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। আমি যখন মেথড এতে এসেছি, মেথড এতে আসার সময় একটা মেমোরি লোকেশন নিয়ে এসেছি, আর ওই মেমোরি লোকেশনটি আমার ডিজের মধ্যে স্টোর হয়ে গেছে। যেহেতু মেথড এটাকে আমি কল করেছি টি এর রেসপেক্টে, আর টি মানে হচ্ছে বাড্ডা, এর মানে যখন আমি মেথড এতে আসলাম এখানে যদি কোথাও দিস লিখি, দিস বলতে কিন্তু অবশ্যই বাড্ডা মেমোরি লোকেশনটাকে বোঝাবে। যেহেতু দিস ডট ওয়াই কল করছি মানে অবশ্যই বাড্ডার যে ইনস্ট্যান্স ওয়াই, এই ওয়াইটাকে বোঝাচ্ছে। আমি এই ওয়াইটাকে আপডেট করছি। কিভাবে আপডেট করছি? এক্স দিয়ে। প্রথম জিনিস, আমার কারেন্টলি এক্স আছে লোকাল উইচ ইজ 2, 2 প্লাস দিস ডট ওয়াই, দিস ডট ওয়াইতে আছে 11, 11 প্লাস 2 হচ্ছে 13, 13 এর সাথে আমি যোগ করছি হচ্ছে ট্রেস টাস্ক ডট এক্স, মানে হচ্ছে যে স্ট্যাটিকটা উইচ ইজ 3, তাহলে 13 প্লাস 3 হচ্ছে 16, এই 16 বসে যাবে হচ্ছে আপনার দিস ডট ওয়াইতে। তাহলে দিস ডট ওয়াই প্রিভিয়াসলি ছিল হচ্ছে 11, সেটা আপডেট হয়ে এখন আমার 16 হয়ে গেল। আচ্ছা, দেন পরের লাইনটা দেখি। 12 নাম্বার লাইনে আমি এক্স আপডেট করছি অবশ্যই, তাহলে কি মেথডের যে লোকাল এক্স আছে সেটা আপডেট হবে। কিভাবে আপডেট করছি? দিস ডট জেড। দিস ডট জেড এ কারেন্টলি আছে হচ্ছে 4, 4 প্লাস 4 হচ্ছে 8, অ্যান্ড এই 8টা বসে যাবে হচ্ছে এই যে লোকাল ভ্যারিয়েবল মেথড এর যে এক্স সেটার মধ্যে বসে যাবে। লাস্টলি হচ্ছে ট্রেস এক্স, ট্রেস টাস্ক ডট এক্স, মানে আমি স্ট্যাটিক ভ্যারিয়েবলটাকে আপডেট করছি। কিভাবে আপডেট করছি? দিস ডট ওয়াই। আচ্ছা, দিস ডট ওয়াইতে কত আছে? 16, 16 মাইনাস লোকাল এক্স উইচ ইজ 8, তাহলে 16 মাইনাস 8 হচ্ছে 8, এই 8টা বসে যাবে আমার স্ট্যাটিক এক্স, এই যে স্ট্যাটিক এক্স এর মধ্যে আমার 8 বসে যাবে। এখন আমার সেকেন্ড আউটপুট, এই আউটপুটটা প্রিন্ট করব। আমার কি আছে? এক্স, এক্স হচ্ছে অবশ্যই আমার লোকাল এক্স যেটার কারেন্ট ভ্যালু হচ্ছে 8,
আবার প্রথম আউটপুটটা হচ্ছে 8, দেন this.y হচ্ছে বাড্ডা লোকেশনের ইনস্ট্যান্স ওয়াই যেটা কারেন্টলি আছে 16, অ্যান্ড লাস্টে আছে হচ্ছে আমার স্ট্যাটিক ভ্যারিয়েবল এক্সটার ভ্যালু যেটার ভ্যালু হচ্ছে কারেন্টলি আছে আপনার 8। মেথডের কাজ শেষ। এখন কথা হচ্ছে আমি মেথডেতে কেন এসেছিলাম, কারণ মেথড এটা হচ্ছে এই যে লাইন নাম্বার 19 কল করেছিল, মানে মেথড বি এর ভেতরে কল হয়েছিল, এর মানে আমি এখন এই স্কোপে আবার ব্যাক করেছি এটা। আচ্ছা, এখন এখানে ব্যাক করলাম, ব্যাক করার পরে আমি পরের লাইনটা এক্সিকিউট করি this.x। আচ্ছা, এখন দেখেন আমি কিন্তু গুলশান লোকেশনে ব্যাক করেছি, আর গুলশান লোকেশনে যখন আমি ব্যাক করেছি তখন অবশ্যই কেউ কি কিছু বলবেন? আচ্ছা, গুলশান লোকেশনে আমি যখন ব্যাক করেছি তখন কিন্তু দিস বলতে অবশ্যই গুলশান লোকেশনটাকে বোঝাচ্ছি, এর মানে আমি 20 নম্বর লাইনে যখন this.x কল করছি তখন কিন্তু অবশ্যই গুলশানের যে ইনস্ট্যান্স এক্স সেটাকে বোঝাচ্ছি। এখন কথা হলো, গুলশানের কি নিজস্ব কোনো ইনস্ট্যান্স এক্স আছে? আমার নিজের কিন্তু কোনো ইনস্ট্যান্স এক্স নেই, যেহেতু নিজের ইনস্ট্যান্স নেই আমরা দেখেছি কিন্তু স্ট্যাটিককে কিন্তু দিসের রেফারেন্সও কল করা যায়, এর মানে this.x বলতে এই স্ট্যাটিক এক্সটাকে বোঝাচ্ছে, এই এক্সটাকে আমি আপডেট করব। কিভাবে আপডেট করছি? t.y। আচ্ছা, টিতে আছে বাড্ডা, বাড্ডা.y বলতে হচ্ছে অবশ্যই বাড্ডার ইনস্ট্যান্স ওয়াইটাকে বোঝাচ্ছে, which is currently 16। 16 এর সাথে আমি যোগ করছি হচ্ছে আপনার this.z। এই this বলতে হচ্ছে গুলশান, গুলশানের z এ কারেন্টলি আছে হচ্ছে 2, তাহলে 16 প্লাস 2 হচ্ছে 18, আর এই 18টা বসে যাবে হচ্ছে আপনার স্ট্যাটিক এক্স এর মধ্যে। আই গেস আমি ভুল করিনি, আবার একটু দেখি। this.x হচ্ছে কারেন্টলি গুলশানের x, দ্যাট মিন্স দ্য স্ট্যাটিক x, যেটা প্রিভিয়াসলি ছিল হচ্ছে 8, এটাকে আপডেট করেছি কিভাবে? t.y, টি মানে বাড্ডা, বাড্ডার ইনস্ট্যান্স ওয়াইতে আছে 16, 16 সাথে যোগ করছি this.y মানে হচ্ছে গুলশানের this.z মানে গুলশানের z, which is 2, তাহলে 16 প্লাস 2 হচ্ছে 8। হ্যাঁ, এটা আপডেট করলাম। এরপরে আসি হচ্ছে প্রিন্ট করব লাইন নাম্বার 21, এখানে প্রিন্ট করছি this.x। এগেইন আমি কারেন্টলি গুলশান লোকেশনে আছি, গুলশান লোকেশনে this.z বলতে 2 বোঝাচ্ছে, দ্যাট মিন্স এই যে এরপরে আউটপুটটা 2, তারপরে t.z, টি মানে হচ্ছে বাড্ডা মেমোরি লোকেশন, অ্যান্ড বাড্ডার একটা ইনস্ট্যান্স জেড আছে যেটার কারেন্ট ভ্যালু আছে হচ্ছে 4, সেকেন্ড আউটপুটটা হচ্ছে 4, অ্যান্ড লাস্টলি হচ্ছে ওয়াই হচ্ছে আমার মেথড বি এর যে ইনস্ট্যান্ট লোকাল ওয়াইটা ছিল সেই ওয়াইটা, যেটার ভ্যালু হচ্ছে কারেন্টলি আছে 2। আচ্ছা, এটার কাজ শেষ। এটা শেষ হওয়ার পরে দেখেন আমি কি করছি, রিটার্ন করে কি রিটার্ন করছি this.x। this.x মানে কিন্তু দেখেন কোনো গুলশানের ইনস্ট্যান্স x ছিল না, this.x বলতে কিন্তু অবশ্যই স্ট্যাটিক x, which is 18। এই 18টা রিটার্ন হবে, আর আমরা জানি কি রিটার্ন করা ভ্যালুটা কোথায় যায়, মেথডটাকে যেখানে কল করেছিলাম সেখানে এসে বসে যায়। এর মানে আমি যখন টেস্টার ক্লাসে এসে 18কে রিটার্ন করছি, এই রিটার্নটা হচ্ছে এই যে রেস্ট নামে একটা ভ্যারিয়েবল ধরেছিলাম এটার মধ্যে হচ্ছে আমার এই 18টা সে বসে। আচ্ছা, এখন এটা এখানে 18 বসলো, এখানে তারপরে লাস্ট আরেকটা প্রিন্ট স্টেটমেন্ট আছে, কি প্রিন্ট করছি, রেসের ভ্যালু প্রিন্ট করছি, এর মানে আমার পরের আউটপুট হচ্ছে আপনার 18। দেন তারপর প্রিন্ট করছি trace task.x, and trace task.x এও আমার কারেন্টলি আপনার 18 আছে, দেন সেকেন্ড আউটপুটটা হচ্ছে 18, এন্ড লাস্টলি হচ্ছে t1.z। আচ্ছা, t1টা কে ছিল? t1টা ছিল হচ্ছে বাড্ডা, বাড্ডার রেসপেক্টে z কে কল করছি, দ্যাট মিন্স বাড্ডার ইনস্ট্যান্স z যেটার কারেন্ট ভ্যালু আছে 4, আমার লাস্ট আউটপুট হচ্ছে 4। ঠিক আছে, এখানে দেখেন এই টাস্কটার মধ্যে আমি কিন্তু ওই যে স্ট্যাটিক ভ্যারিয়েবলটাকে কখনো শুধু নাম দিয়ে কল করেছি, দিস দিয়ে কল করেছি, আবার অবজেক্টের রেফারেন্সেও কল করেছি। ঠিক আছে, আর ট্রেসিং এ আপনারা নর্মালি যেটা ভুল করেন যে কখন দিস বলতে কি বোঝাচ্ছে আর কখন এই যে টি এর মধ্যে যে বাড্ডা আছে, এই জিনিসগুলোতে আপনারা অনেক কনফিউজড হন। আই গেস যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন, যদি কোয়েশ্চেন না থাকে আমি আজকের ক্লাসে আর কিছু দেখাবো না, আপনাদের খুব সুন আমি নেক্সট ক্লাসে ডেট দিয়ে দিব, আপনাদের কুইজ 3 স্ট্যাটিকের উপরে নিব। সো আপনাদের জন্য ভালো হয় যদি স্ট্যাটিকের ল্যাবটা আর আমি ক্লাসে যে